ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে চেয়েছি আমি। মহামহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই, বেদিন ফাসিকেরা করে হইচই। আজাজিল এসে গোমরাহি সুর গান করে তোলে মোহময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে চেয়েছি আমি, তোমারই কাছে মিনতি আমার। মহামহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যেন ইমানের হালতে মৃত্যুদান করে, এটা আমাদের আশা আছে না নাই? আছে। সব শেষ, শেষ ভালো যার, সব ভালো তার। অ্যাজ ইউ সো রিফ, অর্থাৎ শেষ সময়টা যার ভালো যাবে, শেষ আমলে নির্ভরযোগ্য। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ আমলটা নির্ভরযোগ্য। যদি আপনার শেষ ভালো হয়, ইমান যদি হয় ভালো, এবং ইমানের হালে যদি মৃত্যুদান আল্লাহ পাক আমাদের করে, আমাদের কপাল ভালো না খারাপ? ভালো। শেষ বয়সে এসেও অনেক সাহাবী ইমান গ্রহণ করেছেন। সম্মানিত হাজিরিন, পবিত্র জুমার দিনে আল্লাহ পাক আমাকে আপনাদের সকলকেই দুনিয়ার হাজারো কর্মব্যস্ততা, ফিতনা ফাসাদ, হাজারো রকম ব্যস্ততা, আল্লাহ পাক সেখান থেকে আমাদেরকে মুক্ত রেখেছেন। মুক্ত রেখে বাছাই করে আপনাকে আমাকে আল্লাহ পাক ভালোবাসে, এটাও একটা তার প্রমাণ, ঠিক কি না? মনে করবেন যখন ভালো কাজ আগে আগে করতে পারবেন, ভালো কাজের সঙ্গে নিজেকে জড়িত করতে পারবেন, এটাকে প্রাধান্য দিবেন। এটা হচ্ছে মেহমান। যখন ভালো কাজ করার জন্য আপনার মনে উদ্বেগ সৃষ্টি হবে, না আজকে একটু মসজিদে আগে আগে যাব, নামাজ আদায় করব, আজকে আমি আসরের নামাজ ওই মসজিদে পড়ব, অর্থাৎ এই যে ভালো কাজ করার জন্য আপনার মনের মধ্যে একটা উদ্বেগ, উচ্ছ্বাস তৈরি মাঝে মাঝে হয় কি হয় না? হয়। কিন্তু এটা আপনার মেহমান, এটাকে সম্মান দিবেন। আর এই যে মনের মধ্যে এই উদ্বেগ সৃষ্টি হয়, এটা কিন্তু আল্লাহ পাক আপনার দিলের মধ্যে, এটা আল্লাহ পাক রহমত ঢেলে দিয়ে এটা করায়, ঠিক কি না? কারণ আল্লাহ পাকের রহমত ছাড়া কোনো কিছু হবে না। হাজারো মানুষের ভেতর থেকে আল্লাহ পাক অনেকগুলো মানুষকে এখনো কবুল করে নেই, কেউ বা কাজে কর্মে ব্যস্ত আছে। আমরা আরেকবার মন থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আলোচনা প্রতি জুমায় হয়, শুধু এই জুমায় নাই, বাংলাদেশে যতগুলো মসজিদ আছে এখন কিন্তু আলোচনা হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। হয়তো বা হাতে গোনা কয়েকজন মানুষ জুমার নামাজ পড়তে আসে না, বা আসতে পারে না, বা ইচ্ছাকৃত আসে না, কিন্তু তাছাড়া দেখেন অধিকাংশ মানুষ কিন্তু জুমার নামাজে আসে এবং নামাজ আদায় করে, ঠিক কিনা? ওয়াক্ত মতো 5 ওয়াক্ত আসতে না পারলে অন্তত পক্ষে জুমার দিন আসে। বাড়ির স্ত্রী বলে
5 ওয়াক্ত তো পড়েনি না, আবার জুমার দিন ঘুমিয়ে আছেন, ওঠেন যান মসজিদে চলে যান। আছে না নাই? এরকম হয় কি হয় না? হয়। তো এই যে আমাদের বাংলাদেশে তাফসির মাহফিল হচ্ছে, আলহামদুলিল্লাহ, জুমার দিন আলোচনা হচ্ছে, মানুষ কি কম জানে না বেশি জানে? জানে। আপনারা যারা সামনে বসে আছেন আপনারা অনেক জ্ঞানের অধিকারী, এটা আমি জানি। আপনারা অনেক কিছু জানেন, যে আলোচনাগুলো করি আপনারা সবাই বোঝেন, জানেন, আগে থেকেই জানেন, সবই জানেন, তারপরও করি, নিয়ম করতে হবে, এই জন্য করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বা'ই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওহে ঈমানদাররা শোনো, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। আজকে শুক্রবার দিন, জুমার দিনে মুয়াজ্জিন যখন মসজিদের মাইকে আজান দিয়েছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ বলে তোমাদেরকে ডাক দেবে, তখন তোমরা ক্রয় বিক্রয় বন্ধ করে দাও, দোকানপাট বন্ধ করে দাও, বেচা কেনা বন্ধ করে দাও, যে যে কাজে থাকবা সে কাজগুলোকে ব্রেক করে দাও, স্থগিত করে দাও। জমির মধ্যে কাজ করছো, কাজ ব্রেক করে দাও। যে যে কর্মে থাকবা সবগুলো কাজ বন্ধ করে দিয়ে যিকরিল্লাহ, আমি আল্লাহ পাকের জিকির, নামাজের দিকে মসজিদের মধ্যে ছুটে আসো। এ কথাকার আল্লাহ পাক বলছে, যে যে কাজে থাকবা সব বন্ধ। আজকে জুমার দিন, নামাজ পড়তে হবে, আল্লাহ পাক বলছেন, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এটা তোমাদের জন্য উত্তম এবং কল্যাণকর, যদি তোমরা জানতা, যদি তোমরা জানতে পারতা তোমাদের জন্য এটা কতটা কল্যাণকর। ইন কুনতুম তা'লামুন, আশ্চর্য, মানে দুঃখজনক হলেও সত্য, এটা আমরা অনেকে জানি কিন্তু মানি না। এরকম আছে না নাই? জানি কিন্তু মানি না। একটা জিনিস জানার পরও যখন আমল করতে পারবেন না, বুঝবেন আপনাকে শয়তান সব সময়ের জন্য কুমন্ত্রণা দিচ্ছে। শয়তানের কাজ হচ্ছে বান্দাকে ইবাদত থেকে দূরে সরিয়ে দেওয়া। এটা কিসের কাজ? শয়তানের কাজ। আপনি ইবাদত করতে চান, আপনাকে করতে দিবে না, বলে আরেকটু কাজ করে যা। আরে হুজুর তো এখনো আলোচনা শুরুই করে নাই, করবে, এখনো শেষ করছে, এখনো তো 1:30 বাজে নাই। খুতবা শুরু হওয়ার কয়েক মিনিট আগে আসবা, আল্লাহু আকবার, নামাজ পড়ে আবার আগে আগে, তাই না? এটা করা যাবে না। এটা করা যাবে? করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এখানে জিকির মানে নামাজ। এখানে জিকির মানে কি? নামাজ। জিকিরের কমপক্ষে 5টা ব্যাখ্যা আছে। জিকির মানে নামাজ, জিকির মানে আল্লাহর আইন, জিকির মানে বিধান। এর আগে একদিন আলোচনা করেছিলাম, আল্লাহ পাক বলছে সব বন্ধ করে দিয়ে মসজিদে আসো, আমার গোলামি করো। এ হুকুম কার? আল্লাহ পাকের। সম্মানিত হাজিরিন, ঈমান আমরাও এনেছি, আমাদের আগে অনেক মানুষ ঈমান এনেছে, সাহাবা একরামরাও ঈমান এনেছে, কিন্তু ঈমানের মূল্য, এক একজন সাহাবীর জীবনী খুললে আপনি অবাক হয়ে যাবেন তারা কিভাবে ঈমান এনেছে। তো ওনাদের ঈমান আমাদের ঈমানের মধ্যে পার্থক্য আছে না নেই? কিছু কিছু বিষয় আছে, এই ঘটনাগুলো বা এই তাদের জীবনীগুলো আমি পড়ি ঈমান বৃদ্ধি করার জন্য, ঈমান বাড়তে হয়। এর আগে একদিন বলেছিলাম আব্দুল উজ্জা, মনে আছে আপনাদের? মনে আছে। ঈমান আনার কারণ একটা লুঙ্গিও আনতে পারে নাই। এরকম একজন সাহাবী, আল্লাহ রসুলের একজন সাহাবী ছিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলাল হাবশি, একজন কৃতদাস, উমাইয়া ইবনে খালফের কৃতদাস হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলাল যখন ইসলাম গ্রহণ করে, কবুল করে, তার নির্মম ইতিহাস, করুণ কাহিনী আছে ইসলামের ইতিহাসে, এখনো স্বর্ণাক্ষরে লেখা আছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন, ইসলাম কবুল করেছেন, আর আমরা জন্মসূত্রেই মুসলমান। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী খুলে দেখেন, ইসলাম পালন করার জন্য, ইসলাম গ্রহণ করার জন্য কতটা কষ্ট তাকে স্বীকার করতে হয়েছে। আর আমরাও ঈমান এনেছি, আমরাও মুসলমান হয়েছি, আমরা কি করলাম?
যদিও বা আপনি বলবেন হুজুর সাহাবীদের হিসাব বাদ দেন, সাহাবীরা কার কোথায় আমরা, হ্যাঁ অবশ্যই বাদ হবে, কখনোই আমরা পার্থক্য নির্ণয় করব না, কিন্তু তাহারা তো আমার আদর্শ, ঠিক কি না? তাদেরকে দেখে দেখে আমাদের ইসলাম মানতে হবে না? মানতে হবে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম যখন গ্রহণ করেন, ইসলাম গ্রহণ করার 9 নম্বর সৈনিক হচ্ছে হযরতে বেলাল। 9 নম্বর। ইসলাম এখন মানুষ প্রচার করার সাহস পাচ্ছিল না ওই সময়। আল্লাহ রসুল ইসলাম প্রকাশ্যে প্রচার করার সাহস পায় না। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাফা পাহাড়ের মধ্যে একবার মানুষদেরকে ডাক দিয়ে বললেন, ওহে মানুষ সকল শোনেন, ইসলাম কিন্তু সত্য, এটা মুহাম্মদ রাসূলুল্লাহর ধর্ম না, এটা আল্লাহ পাক বানিয়েছেন। এই কোরআন সত্য। মনিব কখনো তার কর্মচারীর উপর জুলুম করতে পারে না, মনিব কখনো তার কর্মচারীদেরকে ঠকাতে পারে না। মানুষের পরিচয়, মানুষ হচ্ছে আল্লাহ পাকের গোলাম। যার ভিতরে তাকওয়া বেশি সে ব্যক্তি আল্লাহ পাকের কাছে জনপ্রিয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দামি, মর্যাদা সম্পন্ন। এই আয়াত সম্পর্কে আল্লাহ পাক বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওহে বান্দারা শোনো শোনো, দুনিয়ার জমিনে যার টাকা পয়সা বেশি আছে, যার দালান কোটা বড় আছে, যার গাড়ি আছে, এমপি মন্ত্রী মিনিস্টার পদ যাদের আছে, তারা আমার কাছে বড় না কারা বড়? শোনো, এদের থেকে যাদের ভিতরে আমি রবের ভয় সব থেকে বেশি, আমি রব্বুল আলামিনকে যারা সব থেকে বেশি ভয় করে চলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই বান্দাটাই সব থেকে বড় মর্যাদা সম্পন্ন। বলি আল্লাহু আকবার। এখন সে হোক ভ্যান চালক, সে রিক্সা চালায়, সে খেতে খামারে কাজ করে খায়, মানুষের বাসায় কামলা দিয়ে খায়, সে চাকরি করে, সে ব্যবসা করে, এমনকি নিকৃষ্ট হালাল সে ভিক্ষাও যদি করে, কোনো সমস্যা নাই। কিন্তু তার ভিতরে যদি রবের ভয় থাকে, আমার আল্লাহ পাকের ভয় থাকে, আল্লাহ পাক গ্যারান্টি দিয়ে বলছেন সূরা হুজরাতের আয়াতের মধ্যে যে ওই ব্যক্তিটাই আমি রবের কাছে সব থেকে বড়, ঠিক কি না? এখন বড় কারা আপনি আমি খুঁজে পাই না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সাফা পাহাড়ের মধ্যে আল্লাহ রসুল ভাষণ দিচ্ছিলেন, বক্তব্য দিচ্ছেন, ওই বক্তব্যের মধ্যে আবু লাহাবও ছিল, অনেকগুলো মানুষ সেখানে জমায়েত ছিল, তার ভিতরে ছিল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন বেলাল শুনছে, আহারে, ইসলাম এমন একটা ধর্ম যে ধর্মের মধ্যে আমার রবের ভয় সব থেকে যার অন্তরে নাকি বেশি, সে মানুষটাই নাকি আল্লাহর কাছে প্রিয়, অথচ আমি কৃতদাস হয়ে আছি জন্ম থেকেই, উমাইয়া ইবনে খালফের কৃতদাস হয়ে আছি, সব সময়ের জন্য অন্যায় অত্যাচার জুলুম, এমনকি সকাল সন্ধ্যা মাইট পর্যন্ত আমাকে খেতে হচ্ছে, লাত উজ্জা মানাত হোবালের গোলামি করা লাগছে, ওদের কথা মতো মুশরিক হই, ওদের কথা মতো আবার পূজাও আমাকে করতে হয়, ন্যূনতম সম্মান তো দূরের কথা, সঠিক সময় ওরা আমাকে খাবারটাও পর্যন্ত দেয় না। তার চেয়ে দেখি মুহাম্মদ রাসূলুল্লাহর কথার মধ্যে কোনো ভুল নাই, ভেজাল নাই, এটাই সত্য ধর্ম। হযরতে বেলাল ওই সাফা পাহাড়ের মধ্যে যখন রসুল বক্তব্য দিয়েছেন, ওই সময় থেকে সিদ্ধান্ত নিয়েছেন, সিদ্ধান্ত স্থির করেছেন, আর ওদের ধর্ম থাকবো না, এখন থেকে মুহাম্মদ রাসূলুল্লাহর পথে আমি হাঁটা শুরু করে দেব। বলি আল্লাহু আকবার। যদিও বা বেলালের মনের মধ্যে ভয়, আমি যদি ইসলাম গ্রহণ করি তাহলে আমি তো একজন কৃতদাস, উমাইয়া আমাকে ছাড়বে না, আমাকে মারবে, আমার উপর অত্যাচার নির্যাতন চালাবে, করুক, সমস্যা নেই। নির্যাতন নিপীড়ন আমাকে চালাবে, কে চালাবে? উমাইয়া চালাবে। জন্ম থেকে কিন্তু সে আসলে কৃতদাস। রাবাহ তার পুত্র হচ্ছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবিসিনিয়া থেকে তিনি এসেছেন। আপনাদের মনে আছে কি? হয়তো বাবু ওদিক না যাই, এই যখন আব্রাহা আছে না, আব্রাহা যখন কাবাঘর ধ্বংস করার জন্য এসেছিল, তার সাথে ছিল তার ভাতিজি, রাজকন্যা বংশের, রাজবংশের তিনি ছিলেন।
সেখান থেকে আবরাহা তো এখান থেকে হত্যা হয়ে চলে গেল, লাঞ্ছিত হয়ে চলে গেল। সেখানে এই যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা সেখানে রেখে গেলেন। সেখান থেকে অনেক ইতিহাস, এই মক্কার একজনের সাথে তার বিবাহ হয়, সেখান থেকে তাদের ঔরসাজ্জাত হচ্ছে বেলাল, এখান থেকেই ঘটনা শুরু হয়। বেলাল চিন্তা করে সারা জীবন অন্যায় অত্যাচার সহ্য করেছি, জুলুম করেছি, আমি আর এই ধর্মে থাকতে চাই না। যখন একে একে শুরু হয়ে গেল, মানুষ সকল ধীরে ধীরে জানতে পারলো বেলাল ইসলাম কবুল করেছে। উমাইয়া জানতে পারলেন, উমাইয়া বলছেন, বেলাল তুমি এটা কেমন কাজ করলে, ইসলাম ছাড়ো, আমাদের মুশরিক যারা আমরা আমাদের এইগুলোর পূজা করো। বেলাল বলে না, সত্যের ধর্ম পেয়েছি, আহাদুন আহাদ, আর আমি ইসলাম ধর্ম ছাড়ব না, আমার আল্লাহ এক, অদ্বিতীয়। বেলালকে ইসলাম থেকে সরিয়ে ফেলার জন্য উমাইয়া এবং তার দলবল গরম মরুভূমি উত্তপ্ত বালুর মধ্যে বেলালের গা থেকে জামা মোবারক টেনে টেনে ছিঁড়ে ফেলেছে। ছিঁড়ে ফেলে উত্তপ্ত বালির মধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুইয়ে দিয়েছেন। এমনও ঘটনা আছে, আগুনের কয়লা বেলালের পিঠের মধ্যে উল্টা করে জ্বালিয়ে দেওয়া হয়েছিল, তার জিহ্বার মধ্যে পেরেক মেরে দিয়েছিলেন উমাইয়া, এই জালিম। এত অন্যায় অত্যাচার, এত নির্যাতন নিপীড়ন বেলালকে তারা করেছে, এমনকি বেলালকে হত্যা করারও সিদ্ধান্ত তারা নিয়েছে। যতই অত্যাচার করে, যতই মারার পরিকল্পনা করে, বেলাল শুধু একটা কথাই উচ্চারণ করে, আমার আল্লাহ এক, আমার আল্লাহ অদ্বিতীয়, আমি আল্লাহ ছাড়া কারো গোলামি করতে পারবো না, বলে আল্লাহু আকবার। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মদিনা থেকে খবর পেলেন, আহারে একজন কৃতদাসকে এতটাই অন্যায় অত্যাচার তার উপর চালাতে হচ্ছে। আল্লাহর নবী একজন সাহাবীকে পাঠিয়ে দিলেন, হযরত ওসমান গনিকে পাঠিয়ে দিলেন। ওসমান গনি ধনী মানুষ ছিলেন, সাহাবীকে পাঠিয়ে দিলে, যাও ওকে কিনে নিয়ে আসো। উমাইয়া বলছে না, আমি দেব না, তোরা ওই ধর্মের লোক, দেব না, ওই ধর্মের তোমরা লোক, তোরা মুহাম্মাদের ধর্মের লোক, তোমাদের কাছে বেলালকে আমি বিক্রি করব না। এরপর আবু বকরকে পাঠিয়ে দেওয়া হলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে কিনে নিয়ে আসলেন, কবুল করলেন, বেলালকে নিয়ে এসেছেন, বিক্রি করেছে, অনেক চড়া মূল্যে বেলালকে ক্রয় করেছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলালকে নিয়ে এসে বেলাল এবার মুহাম্মদ রাসূলুল্লাহর সোহবত পেয়ে গেলেন। বেলাল কিন্তু এবার আজাদ, মুক্ত, আর কোনো অত্যাচার চলবে বেলালের উপরে? কিন্তু বেলালকে এত অন্যায়, এত জুলুম অত্যাচার করার পরেও বেলাল ইসলাম থেকে এক চুল পিছু পা ঘটেনি। কথা বলেন ঠিক কি না? আর এখন আমাদের একটা প্যাকেট সিগারেট, একটা পান, আর একটা চা, একটা পুরি ধরালেই এই আপনার ইমান বিক্রি হয়, এইখান থেকে এই জায়গায় চলে আসে। কথা বলেন ঠিক কি না? আসছে। আপনার আমার ইমান এত সহজ, রাতের বেলা 400, 500, 1000 টাকা বিলি করে, আর সকাল উঠে বলেন যার খেয়েছি তাকেই দেব, তার সাথে হারামি করব না। আপনার ইমান তো 1000 টাকায় বিক্রি হয়ে গেছে আগেই, এক রাতের মধ্যেই। কথা বলেন ঠিক কিনা? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এতটাই নির্যাতন, এতটাই নিপীড়ন চালালেন, তারপরেও বেলাল ইসলাম থেকে এক চুল পিছু পা সরেনি। এখান থেকে আমাদের শিক্ষা আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে এতটাই ভালোবাসতেন, ইসলামের প্রথম একটা মসজিদ আছে, এর নাম হচ্ছে মসজিদুল কুবা। ইসলামের প্রথম মসজিদ, যেটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় রওনার পথে স্থাপিত করেছেন। আমরা আলিমের ক্লাসে পড়েছিলাম, আল্লাহর নবী নিজ হাতে ওই মসজিদুল কুবা নির্মাণ করেছেন। আল্লাহর নবী মসজিদুল কুবা নির্মাণ করলেন, আবার মদিনায় গেলেন, মসজিদে নববী নির্মাণ করলেন। ইসলামের প্রথম মুয়াজ্জিন, প্রথম যিনি মুয়াজ্জিন ছিলেন ইসলামের, এর নাম হচ্ছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। ইসলামের প্রথম মুয়াজ্জিন কে? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মসজিদে নববীতে এখন হাজী সাহেবরা যায়, ওই মসজিদে নামাজ আদায় করে। চিন্তা করে দেখেন, ওই মসজিদের ইমামতি করেছেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর ওই মসজিদের মুয়াজ্জিন ছিলেন হযরতে বেলাল, আল্লাহর নবীর একজন বিখ্যাত সাহাবী এবং তার মুয়াজ্জিন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সব থেকে বেশি ভালোবাসতেন
মুহাম্মদুর রাসূলুল্লাহকে। আল্লাহর নবী ইন্তেকাল যখন করেছেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা প্রায় পাগল পারা, কিচ্ছু মনে রাখতে পারে না, একদম পাগল পাগল অবস্থায় চলে গেছেন। কারণ বেলাল যখন মিম্বারের মধ্যে দাঁড়িয়ে, মসজিদের মধ্যে দাঁড়িয়ে যখন বলতেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, বেলাল তখনও হিমড়ে খেয়ে পড়ে নাই। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলতেন, বেলাল দেখতেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ মিম্বারের মধ্যে বসে আছে, অর্থাৎ মসজিদে বসে আছে। বেলাল যেদিন থেকে আজান দেয় সেই দিন থেকে জানে, যখন আমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষী দেব, তখন সে অবশ্যই অবশ্যই মুহাম্মাদুর রাসূলুল্লাহর দিকে দৃষ্টি দিতেন। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতেন আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর দিকে তাকাতেন, রসুল আমার সামনে। আর এই রসুল ইন্তেকাল করেছেন, বেলাল আর আজান দিতে পারে না। বেলাল যখনই আজান দেয়, আর যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মসজিদের মধ্যে দেখতে না পারে, বেলাল ওখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়, সেন্সলেস হয়ে পড়ে যায়। এতটাই ভালোবাসতেন নবীকে। আল্লাহ রসুল ইন্তেকাল করলেন, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শোক সইতে পারলেন না, শোক সইতে পারলেন না বেলাল। সাহাবীরা বলছে, বেলাল কি হয়েছে তোমার? শুধু কান্না করে আর সবাইকে পাগলের মতো বলে, আমার রসুলকে তোমরা দেখেছো নাকি? মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোথায় পাওয়া যাবে বলো না? ঠিক নাই। রসুলকে এতটাই ভালোবাসতেন। বেলাল শোক সইতে না পেরে এবার মদিনা ছেড়ে দিয়ে গেলেন। মদিনা ছেড়ে দিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আপন জায়গায়, ওই আবিসিনিয়া ইথিওপিয়া যেখানে, ওখানে চলে গেলেন, শহরের মধ্যে চলে গেলেন। আর থাকতে পারবো না, আল্লাহ রসুল চলে গেছে, আমি আর থাকবো না জায়গায়। কারণ রসুলের শোক, রসুলের ভালোবাসা প্রতিনিয়ত বেলালকে কাঁদায়। যখন 1 বছর পার হয়ে গেল, আল্লাহর নবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্নে যুগে দেখাচ্ছেন, ও বেলাল, তুমি কি আমাকে দেখতে আসবা না? তুমি কি আমাকে ভুলে গেছো? তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হয় না অনেক দিন ধরে। ও বেলাল, তুমি কি আমার সাক্ষাতে আসবা না নাকি? এবার হযরতে বেলাল আবার মদিনায় চলে আসলেন। মদিনায় চলে এসে দিন রাত এক করে মদিনায় যখন তিনি চলে আসলেন, আল্লাহর নবীর রওজা মোবারকের পাশে গিয়ে বসলেন আর কাঁদে, অঝর নয়নে কাঁদে। সাহাবী আবু বকর বলে, বেলাল, আজকে তুমি আজান দিবা? হযরতে বেলাল বলে, না না, আমাকে আজান দিতে বলবেন না, আমি আজান দিতে পারবো না। মুহাম্মদ রাসূলুল্লাহ যখন দেখবো আমার সামনে নাই, মুহাম্মদ রাসূলুল্লাহর নাম নেব, কিন্তু রসুলকে দেখতে পারবো না, আমি বেলালের কলিজা ফেটে যাবে, আমি পারবো না। অনেকগুলো সাহাবী, মদিনার অনেক মানুষ বেলালকে অনুরোধ করে না, আজান দেওয়াই লাগবে, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অপারগতা প্রকাশ করে, না আমি আজান দেব না। সবাই বুদ্ধি করে, না এভাবে হবে না। আল্লাহ নবীজির আপন 2 জন নাতি আছে, হাসান আর হোসাইন। হাসান হোসেনের কথা কিন্তু বেলাল ফেলতে পারবে না। যাও যাও, ওনাদেরকে খবর দিয়ে নিয়ে আসো। হাসান হোসেন চলে আসলো। এবার বেলালকে অনুগ্রহ করছে, বেলালকে অনুরোধ করছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু নবীজির নাতি, কথা ফেলতে পারে নাই। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেওয়া শুরু করলেন। আল্লাহু আকবার বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি এটাও বললেন। যখন তিনি বললেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন বেলাল তাকিয়ে দেখে আল্লাহর নবী মিম্বারের মধ্যে বসা নাই, নবীজি মসজিদের ভিতরে নাই। বেলাল ওখানেই অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। বেলাল সেখানে পড়ে গেছে। এবার সাহাবীরা ধরে, অনেক কষ্ট করে তার জ্ঞান ফেরানো হয়। আল্লাহ রসুলকে দেখতে না পেরে বেলাল হুফরে হুফরে শুধু কাঁদে। রসুলকে এতটাই তিনি ভালোবাসতেন। এবার বেলাল বলে, আমি আর থাকবো না মদিনায়, চলে যাব আমার শহরে, আমার শহরের মধ্যে চলে যাব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বেলাল, তুমি যদি এখান থেকে চলে যাও, আমি যে খেলাফা প্রতিষ্ঠিত করেছি, দেশ শাসন করছি, আমার জন্য অনেক কষ্টকর হয়ে যাবে, মেহেরবানি করে এইখানে তুমি থেকে যাও। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট, অর্থাৎ তিনি শাসন করছেন। যেহেতু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে মুক্তি করে এনেছেন,
তার কথা আর ফেলতে পারলেন না, থেকে গেলেন। যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন, বেলাল আর সেখানেও থাকলেন না। বেলাল আবার চলে গেলেন তার নিজ শহরের মধ্যে। হঠাৎ করে একদিন আবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা মদিনার মধ্যে চলে আসলেন। মদিনার মধ্যে এসে দেখে আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী আবু বকরও নাই, আল্লাহর রসুলও তিনি নাই, দুনিয়ার মধ্যে জীবিত নাই। বেলাল হাউমাউ করে কাঁদে আর শোকে শোকে স্ত্রীর কোলের মধ্যে কান্না করতে করতে শোকে তার মৃত্যু হয়ে যায়। এতটাই ভালোবাসতেন বেলালকে। এই বেলাল, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বেলালকে মর্যাদা দিয়েছেন কি দেন নাই কথা বলেন? আল্লাহ পাক অবশ্যই বেলালকে মর্যাদা দিয়েছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট কোনো আয়াত আসে নাই, তবে ইশারা ইঙ্গিতে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যাদের ভিতরে আমি রবের ভয় আছে আর রসুলের প্রেম আছে তারা কখনোই পথভ্রষ্ট হতে পারে না। কথা বলেন ঠিক কি না? বেলালের মতো ঈমান আমাদের আনা দরকার আছে না নাই? শিক্ষা আমাদের আছে না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো আরবি লোক ছিলেন না, আর মাতৃভাষা কিন্তু আরবি ছিল না। এই কারণে বেলাল আজান দেওয়ার সময় আশহাদুর জায়গায় আসহাদু বলে ফেলত, সিনের জায়গায় সিন উচ্চারণ করে ফেলে। মুশরিকরা ঠাট্টা বিদ্রুপ করে, ঠাট্টা করে মুশরিকরা, কাফিররা। আহারে, এমন মানুষদেরকে মুহাম্মদ ইসলাম গ্রহণ করিয়েছে যাদের আরবি উচ্চারণটাও সঠিক না। সাহাবীরা আল্লাহ রসুলের কাছে গিয়েছে, হে নবী, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দেয় কিন্তু আশহাদুর জায়গায় আসহাদু বলে ফেলে, সিনের জায়গায় সিন উচ্চারণ করে ফেলে। আর মুশরিকরা আমাদেরকে নিয়ে ঠাট্টা করে, আপনাকে নিয়ে উপহাস করে, আমাদেরকে নিয়ে উপহাস করে। ও নবী, মেহেরবানি করে একজন সুদক্ষ সুরেলা কণ্ঠ যার উচ্চারণ সঠিক হয় এরকম একজন মুয়াজ্জিন মসজিদে নববীর মধ্যে আপনি নিয়োগ দেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা শক্তিশালী মানুষ, কণ্ঠ সুরেলা ছিল আলহামদুলিল্লাহ, কিন্তু ওই যে উচ্চারণ যে সঠিক হয় না, কারণ উমাইয়া এতটা নির্যাতন করেছে তার জিহ্বার মধ্যে গরম পেরেক কাটা মেরে দিয়েছে, উচ্চারণ আর সঠিক হয় না। আল্লাহ নবী তাৎক্ষণিক সিদ্ধান্ত নিলেন, ঠিক আছে যাও। সাহাবীদের মন রক্ষা করার জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, বেলাল আপাতত তুমি ব্রেক থাকো, একজন নতুন মুয়াজ্জিন নিয়োগ করে দিলাম, মসজিদে এখন থেকে আজান দেবে। কিন্তু বেলালের মনের মধ্যে রসুলের প্রেম আছে না নাই? আল্লাহ পাকের ভয় আছে না নাই? আল্লাহ রসুল নিজেই বেলালকে ইমাম মুয়াজ্জিন নিয়োগ দিয়েছেন, মসজিদে নববীর তিনি মুয়াজ্জিন। হযরতে বেলালের ভিতরের মধ্যে একটা খারাপ লাগা সৃষ্টি হয়ে গেল। আরে, আল্লাহ নবীর মসজিদ থেকে আমাকে বিরত করলো, কেমন হয়ে গেল ব্যাপারটা? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফজরের নামাজ আদায় করিয়েছেন, সাহাবীদের সামনে মুখ ঘুরে বসেছেন, বসেই বলছে, কি ব্যাপার, এখনো সুবে সাদিক কেন হচ্ছে না? এখনো কেন ভোর হয় না? এখনো কেন সকাল হয় না? বেলালের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ রসুলের জীবনী খুলে দেখেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী খুলে দেখেন, পাবেন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন, হে নবী, আজকে কি মসজিদে নববীতে আজান হবে না নাকি? আল্লাহ রসুল বলে, ও ফেরেশতা জিবরাইল, আজান হয়েছে, এমনকি নামাজ হয়েছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, হে নবী, কাকে দিয়ে আজান দিয়েছেন? প্রতিদিন মসজিদে নববীর ভেতর থেকে যে আজানের সুর ভেসে আসে, ওই আজানের সুর শুনে সমস্ত ফেরেশতা কুল আমার আল্লাহকে সেজদা দেয়, সমস্ত কুল কায়নাত আমার আল্লাহকে সেজদা দেয়, এমনকি আরশে আজিমে ফেরেশতারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে সেজদা দেয়। যতক্ষণ পর্যন্ত ওই আরশে আজিমে, যতক্ষণ পর্যন্ত ওই বেলালকে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে আজকে মসজিদে নববীতে আজান না দেওয়াবেন নবী, ওই মসজিদে নববী তো দূরের কথা, কিয়ামত পর্যন্ত আর দুনিয়াতে সুবে সাদিক হওয়া সম্ভব নয়। অতএব আবার বেলালকে দিয়ে নতুন করে আজান দেওয়ান। বলে আল্লাহু আকবার। বেলালকে দিয়ে আবার নতুন করে আজান দিয়েছেন। আল্লাহ রাসূল বুঝতে পেরেছেন বেলালের মর্যাদা এখন কোথায়, আকাশচুম্বী।
আল্লাহ রসুল যখন মিরাজে যায়, জান্নাতের মধ্যে আল্লাহ রসুল পায়ের আওয়াজ শুনতে পেয়েছেন হজরতে বেলালের। তামাম পৃথিবীর আলেমরা একমত, কোনো দ্বিমত নাই, সবাই এটা বিশ্বাস করে, কোনো আলেমের দ্বিমত নাই। আল্লাহ রসুল জাহান্নাম থেকে পরিদর্শন করলেন, জান্নাত পরিদর্শন করলেন, কিন্তু জান্নাতের মধ্যে লক্ষ্য করলেন দুনিয়ার জমিনে বেলাল যেভাবে পায়ের আওয়াজ করে হাঁটে, ওই জান্নাত থেকে বেলালের পায়ের আওয়াজ আল্লাহ রসুল শুনতে পারলেন। দুনিয়াতে এসে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, বেলাল কি ব্যাপার, জান্নাতের মধ্যে তোমার পায়ের আওয়াজ আমি শুনতে পেলাম, কারণ কি, কি এমন আমল করো তুমি? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তেমন কোনো আমল নাই। যখন আমি উজু করি, নামাজ আদায় করব বলে উজু করি, ওই সময় উজু করার জন্য, উজু করার শুকরিয়া স্বরূপ তাহিয়াতুল উজু 2 রাকাত নফল নামাজ আমি আদায় করি। হয়তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এটাই প্রিয় হয়ে গিয়েছে, এই কারণে আল্লাহ পাক মর্যাদা বাড়িয়ে দিয়েছেন হয়তোবা। আল্লাহর নবী বলে, বেলাল আমল তুমি ছাড়বা না, আমল কখনো ছাড়বা না।